ইংলিশ বেটি না নিয়ে তাই করে রাখছে আমরা স্বয়ং দেখছি আমরা গাঁও গ্রামের মুরব্বী আমরা মানে এটা তাই তাই করো এটা মাতিও না তুমি তাই তাই তাইটা করিয়া যাও তাই মহিলা আনছে তাই রোদা সিরাং থেকে আনে কক্সবাজার থেকে তাই মোটরসাইকেল দিয়ে আনে সিএনজি দিয়ে আনে লেটে নোয়া গাড়ি দিয়ে তাই আনে তাই কক্সবাজার নে অন্তা কি আনে আনিয়া অন্য ব্যাপার করে ওরা ইয়ার তাই দুয়ার আসলে কুত্তা ঘুরে আসছে আমরা মানুষ চেক করতে করবা করি কুত্তায় ছাড়িয়া দিয়ে মাথার বুঝে না তাই যদি ঘুরিয়ে আয় তাই যদি ঘুরিয়ে আয় আপনারে ফাঁসি দিব তাই ঘুরিয়ে আইলে আপনারে ফাঁসি দিব আমরা জামাই এনছে তাইব মেয়ে পাতি যে আছে আমরা মেয়ে পাতি দিব না সেই না তাই 2 টাকা ফালিয়া তো তাই 2 টাকা ফালিয়া তো বদনাম বাচ্চা থানা পুলিশে ধরা করতে জানেন ভাই বেশি সরকারের জামাই এন আছে তাইব টাউন বন্দরে আমরা কথাও নাই যে বাচ্চা তাই নারী ব্যবসা করে তাই ভাষা করে তাই নারী মাদক ব্যবহার করে তাই বাদে তাই আছে তাই আমরা ডরাইছি আমরা চাকু ধরিলে আমরা গোয়েন্দারে চাকু ধরি খালি চার হাতে বেঁধে ও তারা খাইছে তারা হায় কয় চার হাতে বেঁধে আল্লাহ ভাই কি তার হইছে কয় চার হাতে আর তাই গাঞ্জা বেচে হিরোইন বেচে আমরা জিজ্ঞাসা করলে যে আমি চার হাতার ব্যবসা করি আসলে তাই গাঞ্জার ব্যবসা করে হিরোইনের ব্যবসা করে মদর বুতলাইনের ব্যবসা করে আমরা গাঁর যে ইয়াং বুয়াইনি তার দুধ খাওয়াই হাত করিলাই নিশার জিনিস খাওয়াইয়া নষ্ট করিলা এখন যদি তাই শাস্তি না হইয়া ছুটিয়াই আমার জামাই রেছে তাইলে বটাও আমার পুরীর নিরাপত্তা নাই আমার পুয়ার নিরাপত্তা নাই তাই বিজনেসম্যান তাই লগে আরো আছে গ্যাং আছে তাই তাই গেলা যে আইতে তাই গ্যাং ধরে তাই গেলা জায়গা লইতে তাই কি দের দিলে তাই এক মাস তাই বার হই আইবো তাই বোর্ডিং 3টা আছে তাই ওনো মাঝে তাই আরো পাচার করতে তাই আমরা নিজে শিকার হইছে আমাদের তাই আমরা চা খাইতাম কে তাই গো তাই তার মাঝে ঔষধটা মিশাইয়া দিত দিয়া কই তখন খাও তোমরা শক্তি হইব তোমরা যাও না মাঝে কাম করো গিয়া আমরা না করতে করতে তোর খান্তা আমরা আইতাম তাই মানে আপনারা বিভিন্ন ভাবে তাই বুঝাইছে আমরা সবারে কইতাম আমরা কথা কথা অঞ্জিনা আমরা বাচ্চা দিওটারে তাই নির্যাতন করতে তাই বাচ্চা দিওটারে কইছে আমার বাচ্চাটা রাখো তোমরা কাম কাজ করো তাই টাকার গরম দেখাইছে দেখাইতে তোর মারে কইস না তোর মারে আমরা বেতন দিমু তোর মারে ওলা করমু তোমরা আইও ওলা তোর মা বেটাই তো লোক ধরে লিছে নানান তাই খুব বুদ্ধি দিছে তাই যে অতগুনি ছেলে আছে গরো গিউটা কইছে আমরা খালি বাড়াইয়া নটি তোমরা তাকুতি বাড়াইয়া তখন তাই গরো ছেলে বেলা আছে তাই ভাই ভূত আছে 2টা বইন একটা আছে তাই বইন আমরা কইছে তাকুতি বাড়াইয়া আর তেল কাটিব তাই তেল কাটি আইলে আমরা মজা বুঝাইব অর্থাৎ গার্মেন্টসে নিয়ে কাজের প্রলোভন দেখিয়ে সিলেটের 2 তরুণীকে হোটেলে আবাসিক হোটেলে আটকে রেখে টানা 14 দিন চলে শারীরিক এবং পাশবিক নির্যাতন। তো নির্যাতনের এক পর্যায়ে তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে তার বাসায় আসতে সক্ষম হয়। তবে এর মধ্যে দিয়ে তাদের 14 দিন অর্থাৎ যে পরিমাণ নির্যাতন করা হয়েছে তা অবর্ণনীয়। আমরা এখন যুক্ত হয়েছি অর্থাৎ যে 2টি মেয়ে আসলে ঘটনার আসলে ভুক্তভোগী, একটা নাম হচ্ছে রিয়া, অন্য তার বয়স হচ্ছে 15 বছর, আর একটা হচ্ছে মিমের বয়স হচ্ছে 16 বছর। আমার সাথে আছেন রিয়ার আম্মা। আসলে ঘটনাটি ঘটেছিল অর্থাৎ 8ই এপ্রিল ঘটেছিল সন্ধ্যা পরে আসলে রিয়া এবং মিম দুজনে আসলে অর্থাৎ দালালের খপ্পরে পড়ে অর্থাৎ মানব নারী পাচারের খপ্পরে পড়ে তারা আসলে এক ধরনের লোভে পড়ে চলে গিয়েছিল সন্ধ্যার দিকে কাউকে কিছু না জানিয়ে। তো আমি আসলে সাথে আছি রিয়ার আম্মার কাছ থেকে আমি জানতে পারবো আচ্ছা ঘটনাটা কিভাবে 14 তারিখে তো মেয়ে যে বাড়িয়ে গেছে আমরা তো কিছু জানিয়ে যাইনি। 8 তারিখে যাবেলা তো কিছু জানিয়ে যাইনি। তারপরে তো মনে হয় আমরা জানলাম যে ওরা ফোন দিছিল যে জানাইছে যে আমরা কাজে আছি বালা আছি, ওদেরকে বই দেখিয়ে কি কথা বলানো হয়েছে। তারপরে তো মনে হয় আমরা তো থানায় জিডি করছি, জিডি করার পর নিখুঁত মামলা দিছি আমরা যে বাচ্চারা আর খুঁজিয়া পাইলাম না দেখিয়া। তারপরে তো মনে হয় ওরা যে ফোন দিছিল ওদেরকে মনে হয় অনেক সময় আমরা মাতামাতি করছি তার সাথে। তারপরে থানা দিয়ে আমরা নাম্বারটা দিছি পুলিশের কাছে, পুলিশে ও নাম্বার টেক করিয়া 3টা নাম্বার পাইছেন, পাইয়া হয়েছেন যে দেখো আপনারা নাম্বার গুলা চিনেননি। 3টা নাম্বারের মাঝে আমরা 2টা নাম্বার চিনছি। 2টা নাম্বার চিনা পরে একটা নাম্বারে আমরা সাথে রাখিয়ে মনে হয় পুলিশে ফোন দিছে, দেওয়া পরে যে মহিলা তারারে পাচার করছে ওই মহিলার ছেলে ধরছে। ফোন ধরা পরে তো জিজ্ঞাসা হয়েছে তোমার নাম কিতা, বলে ইমন, তুমি কোন জায়গায় থাকো, বলে কক্সবাজার। তাই না বা জিজ্ঞাসা ফিরোবাজারে 2টা মেয়ে আছে তোমার সাথে, নাম জিজ্ঞাসা ওটা জিজ্ঞানি পরে ওটা কইছে না ফিরোবাজারও চিনি না আর এই 2 মেয়েরও আমি চিনি না, ওটা কইছে। তারপরে আর একটা নাম্বার মিলছে ওফুয়ার মার, এই নাম্বার আমরা চিনছি। চিনা পরে তো
যে নাম্বার ট্যাগ করিয়া দেখা গেছে তারা কোন জায়গাত আছে, কক্সবাজার দেখাইছে, এলাকার নামও দেখাইছে। দেখানি পরে তো মনে কা পুলিশেও তারারে মানে জিও দিছে, ফুয়ারে হুমকি দিছে যে তারারে জহরার লাগিয়া। ও ফোড়ে ফুয়াই আবার তার মারে ফোন দিয়ে কইছে যে পুলিশে আমার ফোন দিয়ে ওরকম হুমকি দের। মায়ে দিও ফুড়িরে মারধর করিয়া আর খেতো নিয়া দিছে তার বইনের মাধ্যমে। এনার মেইন দালাল হয়েছে তার বইন। বোনের নাম এখানে জানে সব মানুষে পিঙ্কি, আর ওর নাম বৃষ্টি, মানে দুই জায়গায় দুইটা নাম। বৃষ্টি মানে ওদের দুইজন আমরা তারারে পাওয়া পরে তারা মুখে জবানবন্দি শুনছি। তারা ওটা কইছে যে আমরা চুলোর মাঝে ধরা আসলো, দরিয়া কইছে আমি জেলা কইমু তুই তারারে ওলা কইবে। তারারে কইয়া মানে ওখানে খুয়াইছে। হওয়া পরে এখন তো তারা ওটা কইছে যে তোরা সিলেট যাইবে, ইয়া মামলা তুলবে, তুলিয়া তোমরা আবার আইবে। তারারে খোয়াইছে। তারপরে বলে তারার মুক্তি যেটা হচ্ছে তারা কইছে আমরা দুপুরে 5টা করে 10টা ট্যাবলেট খাওয়াইছে, শৈলে 20 বেদনার কথা কইয়া, মানে নেশার ট্যাবলেট খাওয়াইছে। দাখিল করে যাওয়ার পরে বলছে যে তোমরা গার বেদনা কমবো, ঔষধ টিন খাই গেল। তখন বাচ্চারা ঔষধ খাইছে, খাই অজ্ঞান হইয়া গেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে তারা অন্য একটা রুমে জিজ্ঞাসা আপা আমরা এই রুম ওখানে বলে যেখানে কাজও আইসো ওখানে পাইবা। এখন ছোট কয়টা কাপড় এনে দিয়া কইছে পিন্ধো টিন। বাচ্চাটা কইছে না আমরা টিন কিনতাম, মানে বলে না স্যারের লগে দেখা করতে হলে ওই রকম শর্ট কাপড় কিনতে হয়। তারা যে মানে নারী পাচার করছিল, তো মানে তারা লোক চাকরির করাইতো গার্মেন্টস, ঢাকা গার্মেন্টসের কথা কই বলছে। জিও কক্সবাজার 15 দিন। জিও 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 শাহনাজ বেগম, মুরাদ আহমদ রাজু, ইমন। জিও বর্তমানে আসামি মনে হয় 6 জন স্যার। মেয়েটার মুখে তো 6 জনের নাম্বার আইছে। 5 জন 2 জন রয়েছেন, 3 জন। জিও জি না স্যার, বুঝছি না। জি না না জানিয়া যাওয়ার লাগিয়া হয়েছে, মানে গার্জেনটা কইও না, কইলে তো দিত না। সন্ধ্যা পড়ে গেছে, গার্জেনটা কইলে তো দিত না। খুঁজাখুঁজি করছে, এলাকার সব অনেক মানুষের খুঁজাখুঁজি করছে, লগালগ মানে গেছে থানা টানা জিডি ধরাইছে। রয়েছে 15 দিন, আওয়াজ আওয়াজ গেছে 2 দিন। জিও উদ্ধার তো মনে আমরা পুলিশের মাধ্যমে তারারে পাইছি, পুলিশে উদ্ধার করে তারা আনছে। পুলিশে মনে আগে হুমকি দিছে এরারে যে মেয়েগুলা তোমরা আছে খাসে আছে ওগুলারে ফাটাও। ফুয়া তো মারে ফোন দিয়ে কইছে যে পুলিশে আমার ওরকম ফোন দিছে। তো মায়ের মনে পরের দিন গালাগালি করছে, এলাকার সব মানুষ সাক্ষী আছে। এই মহিলা প্রতিদিন গাইলি আইতো, এলাকার সব মানুষের গাইলি তো, একটা মানুষের ডরাইও অনেক মানুষ মারতো না এই মহিলারে। ওর চরিত্র যে খারাপ, কোনো মানুষে মাতিত না ডরাইয়া, প্রতিদিন গালাগালি করতো। আমরা তো জানি না স্যার, আগে হলে আমরা এলাকা তো প্রথম জয়, এত কোনো জায়গা থাকে না। আমরা যাও শুনছি মহিলার মুক্তি প্রথমে চিটাগাং আছিল, চিটাগাং থেকে ওনার মাঝে স্থান পাতিছে স্যার, পাতিয়া তো ঘটনা ঘটাইলো। জয় এনার নাম হয়েছে গিয়া প্রচারগুল গ্রামের নাম। শাহনাজ বেগমে আমরা বাচ্চান্তর মুক্তি যেটা শুনছি, শাহনাজ বেগমে তারারে মনে কর শাহনাজ বেগম এর থেকে আগে গেছে গিয়া মনে কর টিকেট টুকেট করছে, আর ওনা গাড়ি রাখছে তারারে লইয়া যাওয়ার লাগে, আর ও গাড়িও তারারে না মানে শাহনাজ বেগমের কাছে পৌঁছাইছে। জয় ফুয়া হনা আছে শাহনাজ বেগমের যে গাড়ি তুলিয়া দিয়া তোমার ফুয়ার নম্বর দিয়া কইছেন লামিয়া তোমরা আমার ফুয়ারে দিও, আমার ফুয়া নিয়ে তোমরা সেটেল করে চাকরিত লাগাইয়া দিব। তখন বাচ্চাটা না বুঝে তো গেছে, ফোন দিছে, ওনার ফুয়া রিসিভ করছে, ওনার ফুয়া রিসিভ করে নিয়ে তার বইয়ের কাছে দিছে, আর বই নিয়ে এইসব করাইছে। জয় সালমান ও পার্শ্ববর্তী একটা ছেলে। জয় হে আসিল শাহনাজ বেগমের লগে, মানে যেন টিকিট করাইছে ও ছেলে হনেও আসিল তার লগে। তারপরে তারও মনের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, হে স্বীকার আইছে না কিছু। এটা আমরাও জানি না, এখন শুনছি রিয়া রিলেশন ছিল। হ্যাঁ ও আবার ও সালমান লোভ দেখাইছিল তারারে, মানে তোমরা যা 2 মাস পরে আমি যাইমু গিয়া বিয়া শাদী করমু, মানে ও মনে ওর সাথে জড়িত আছে, নাইলে এখানে তারার উৎসাহ দিছে দেখতে তো মনে গেছে, আরো তো তারা নিশা টিসা খাওয়াইছে, তারা তো আর এটা কইতে হয় না। আমরা যাও শুনছি তারা মুক্তি দই খাওয়াইছিল বলে তারারে, মানে দই খাইছে বলে তারা কাছে টেঙ্গা টেঙ্গা লাগছে, এরপর থেকে বলে তারা জানে কয় জানে করতে পারে এই
জি পাইছে বলতে মনে কা পুলিশে ফোন দিছে যে জোর বৃষ্টি আইছে, পুলিশে ফোন দিছে, দেওয়ার পরে ওইটা কইছে তে আফা আপনারা টানা নাই মেয়ে দুইটা আইছে। তারপরে বিশ্বাস হচ্ছে না, কইছে আমার মেয়েটা একটু দেন আলাপ করে, তারা মারতেছে না। পরে যে সময় আমার ফুরিয়ে ফোন দিয়ে আমার কইছে যে আম্মা আমি আইছি, ও যেমনি কইছে আইছি ওই সময় জোর বৃষ্টি মাঝে এলাকার মানুষ দেখছে আমরা দুই মহিলা ছুটিছি তারা কাছে যাওয়ার, যাতে কিন্তু টানার তারা বুয়া শারীরিক অবস্থা বলতে মানে তারা ওই যে মানে নেশা খাইলে জ্বালা মানুষ আসলো এই সময়, আর যে সময় টানা টানা লইয়া বাড়াইছে বাচ্চাইন আমরা রাতের মাঝে মানে মুরগি দিলাম মাথা ফেলাই, এরকম বাচ্চাইন তো মাথা ফেলাই দিছে। জি তো পরে আমরা মনে কা পুলিশের তো সমঝা দিছে আমরা কাছ থেকে, পরে কাগজের দস্তখত আমরা তো আর কিতাব দস্তখত লই রাখবো তো চাওয়াত নাই, আমরা যে বাচ্চা পাইছি কোন সময় লইয়া আইতাম ওখানো আমরাও তো দস্তখত দিয়া লইয়া আইছি বাচ্চা। সেদিন থেকে আইলাম আর ওরাই জুল খাইলিছে খান্দো, আবার ফোন দিছি স্যার রে, বললাম স্যার বাচ্চান তো অবস্থা খারাপ, ওরা তো আমাদের স্কুলে জুল খাইছে। স্যারে বলছেন আপনারা তোরা তাড়াতাড়ি লিয়া ডাক্তারের কাছে যাই, ও তো আমরা ওসিসি নিয়ে ভর্তি করছি, যে উসমানী যে ওসিসি যে তারা চিকিৎসাই চলের যে ওসিসি ভর্তি করছি। বিচার চাইলাম না, তো দুইজন আসামি ধরা খাইছে। এখন আমরা ওটাও দাবি যত তাড়াতাড়ি সম্ভব আরো যে 3 জন আসামি রয়েছে এরারে মানে কঠোর শাস্তি দেওয়া, তো ওটাও আমরা চাইলাম শাস্তি। পলাতক যারা আছে একজন ইমন, আর একজন ওই লগিয়া ইমনের বোন পিঙ্কি ওরফে বৃষ্টি, আর একজন আছে তার নাম হয়েছে সালমান। আমরা চাইলাম বিচার আপনারা কাছে বা মিডিয়ার কাছে হোক সরকারের কাছে যে 3 জন আসামি রয়েছে 3 জনটা দ্রুত ধরক, আর যে সবরে কঠোর শাস্তি দেওয়া হোক। আচ্ছা মিমের দাদির কাছে আমরা একটু শুনবো। আসলে আসলে আপনাদের ফ্যামিলিতে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, আসলে আপনারা আসলে আমরা তো চাই ও তো কষ্ট কালাস করে ফেলনা চিল্লার ফালছিলাম, আজকে যে না চিল্লা সেই অত্যাচার করছে, আমরা উপযুক্ত বিচার না চাই। জেলা বাড়িতে নিশা উষা করে থাকো মতি করিয়া তো নিচে নিচে যেন কইছে তোরা আয় আমার লগে তোর ভালো চাকরি দিয়া দেবো, তো চাকরি তোরা করবি। আমরা যেন মেলা খোলা চলতাছি পয়সা উঠে তুই ওরম আমি দামি করে করতে পারবি, তোর বাপে তোর আছে গরিব মানুষ চোখে দেখে না, তোরে বিয়া শাদি দিতে পারত না, তুই নিজের বিয়া নিজে করতে পারবি, পয়সার রূপে দিয়ে চলতে পারবি। আছে আমার ছেলে আছে আর তারা 2 জন নাই না 2 জন আছে, বুঝিয়া নিছে জি এটা কই তো নিচে মেয়ের আসলে বাবা নাই, কার বাবা নাই? মিমের রিয়ার বাবা নাই এবং মিমের মা নাই, দাদি লালন পালন করছে, দাদি কান্নায় ভেঙে পড়েছিল আসলে নাতির সর্বনাশ দেখে। অর্থাৎ আপনারা যেটা আবার বলে যে অর্থাৎ আদম পাচারি যেটা বলে নারী নির্যাতনকারী, তারা একটা সিন্ডিকেট হয়তো আছে, একটা স্ট্রং সিন্ডিকেট আছে যারা এই সিলেটের শাহপুরান থানার পীরের বাজার এই গ্রামের নাম ফসারগুল গ্রামের 2 জন তরুণী মিম যার বয়স 16 বছর এবং রিয়া যার বয়স 15 বছর, তাদেরকে 2 জনকে কৌশলে অর্থাৎ চট্টগ্রামে নিয়ে তাদেরকে গার্মেন্টসে চাকরি দিবে, উন্নত জীবন যাপনের সুযোগ দিবে, অর্থাৎ তাদের লাইফ সেটেল করবে। সেই প্রলোভন দেখিয়ে অর্থাৎ শাহনাজ যে মূল কারিগর শাহনাজ এবং তার স্বামী মুরাদ এবং তার ছেলে ইমন এবং তারই মেয়ে পিঙ্কি উর্ফে বৃষ্টি, ওনার আবার 2টা পরিচয়, উনি আবার কক্সবাজারে থাকেন। আর তার সাথে সালমানের একটা সম্পর্ক ছিল রিয়ার সাথে। তো সালমান এটা হইল কি শাহপুরান থানার পীরের বাজার ফসারগুলো হইন কুশিরগুলো হইন, আমার নাম ফসারগুলো হইন কুশিরগুলো হইন। তো বিষয়টা তারা দেখে আসলে আমরা যেটা বলেছি 14 দিন হোটেলে রেখে তাদেরকে নেওয়ার কথা ছিল ডাকাতে নেওয়ার কথা ছিল, কিন্তু তাদেরকে আসলে কৌশলে বাইলবুল করিয়া তারা আসলে কক্সবাজার নেওয়া হয়েছে। কক্সবাজার নেওয়া করিয়া তাদেরকে নেশা জাতীয় ঔষধ খাওয়াইয়া 14 দিন তাদের উপর নারী নির্যাতন চলে, শারীরিক নির্যাতন চলে, বিভিন্ন হোটেলে তাদেরকে নেওয়া হয়, তাদেরকে শারীরিক নির্যাতন চলে। তো পরবর্তী তারা আইনের শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা উদ্ধার করা হয়েছে। মানে 2 জনের শরীরে মাইরের দাগ আছে, তার উপরে যে অত্যাচার করছে মারছে দাগ আছে এখনো মার করিয়া দিয়া এর বাদে
তারা দুইটা মেয়ের লাইফ নষ্ট, তারপরে উপযুক্ত বিচার চাই আমাদের কাছে। আমরা একটু এলাকার দেখি, স্থানীয় মানুষকে দেখাই আমরা আসলে এলাকার বিষয়টা হচ্ছে আজকে এই বিচারের দাবিতে, অর্থাৎ যারা এই সর্বনাশ করেছে যে দুটি মেয়ে মিম এবং রিয়ার, তার বিচারের দাবিতে অর্থাৎ দৃষ্টান্তমূলক যাদের শাস্তি হয় তার দাবিতে এলাকাবাসী জড়ো হয়েছে। আমরা একটু পিছনের অংশ সামনে সবকিছু দেখাই। অর্থাৎ এখানে এলাকাবাসী অর্থাৎ এখানে এলাকাবাসী জড়ো হয়েছেন যে যারা এই সর্বনাশ করেছে, যে দুই মেয়েকে আসলে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে এত বিশাল একটা সর্বনাশ করেছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেটাই কামনা এলাকাবাসী। তাই তারা জোরদার হয়েছে, এখানে জড়ো হয়েছে একটা প্রেস কনফারেন্সের মতো বলা চলে, তারা এখানে জড়ো হয়েছে। এখানে অসংখ্য মানুষ আছেন। তো বিশেষত হচ্ছে যারা বিশেষ করে উর্দুবর্ষী তরুণীরা, তারা আসলে যারা একটু উচ্চ বিলাসী আকাঙ্ক্ষা নিয়ে ধারণ করে বা একটু চায় একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে, তাদের এই আসলে এক ধরনের মোটিভেশনাল ব্ল্যাকমেইল করে এই কাজটি করা হয়েছে। তারা কৌশলে করেছে হয়তো, যেটা আমরা শাহনাজ এবং মুরাদ বা তাদের ছেলে ইমন একটা সংঘবদ্ধ আছে, তারা না হলে এত বিশাল একটা পরিকল্পনা তারা কিভাবে করলো। এটা সিলেটের শাহপুরান থেকে নিয়ে একবারে কক্সবাজার পর্যন্ত নিল এবং কি হোটেলে পর্যন্ত বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে তারা আবার তার আইন শৃঙ্খলা আসলো। আমরা একটু এলাকার সবাই গণ্যমান্য ব্যক্তি আছেন, আমরা একটু জানতে চাবো এলাকার আচ্ছা আমরা আপনার কাছ থেকে শুনি প্রথমে নাই। আচ্ছা আমরা একটু শুনি, আপনি বলবেন আসলে ঘটনাটা কি, আপনার পরিচয় দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সুলেমান আহমদ, আমি টিকরপাড়ার বাসিন্দা। আসলে আমরা এই এলাকাটা হইল কি অত্যন্ত গরিব এলাকা। 95% মানুষ শ্রমজীবী এবং দিনমজুর। এই এলাকাতে যে একটা কুচক্রি মহল, একটা মহিলা ঢুকে যে এত বড় একটা কাজ করছে, এর তীব্র নিন্দা আমরা জানাই। যেদিন এই জুয়েল মেকারের মেয়েটা হারিয়ে যায়, প্রথমে আমার কাছে গিয়েছিল, গিয়ে সাহায্য চেয়েছে। আমি বলেছি যে আমি আসলে সাহায্য করার কিছু নাই, যদি হয়তো কারোর সাথে প্রেম জড়িত জিনিসে পালিয়ে যেতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এটার প্রেম জড়িত কোনো জিনিস নাই, তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। তাই তারা থানায়, আমি আমার পরামর্শই তারা থানায় গিয়ে জিডি করছে, নিখোঁজ জিডি। কিন্তু তদন্তের পরে বেরিয়ে এসেছে যে এই শাহনাজ নামে যে মহিলাটা, এই মহিলাটা দীর্ঘদিন থেকে ওর কারোর সাথে বন্তি নাই, যার সাথে উত্তেজিত হয়ে গালাগালি করে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে আমরা নিরীহ মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। এই ধরনের মানুষকে কঠিন শাস্তি, যদি তার দোষ প্রমাণিত হয়, পুলিশ তদন্ত করতেছে, তদন্ত চলতেছে, আইনের আওতায় নেওয়া হয়েছে, যদি তারা প্রকৃত দোষী হয়, তাদের কঠিন বিচারের জোর দাবি জানাচ্ছি আমরা এলাকাবাসী। এবং এদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করার আহ্বান জানাচ্ছি আমাদের 4 নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের কাছে, এবং আমরা পঞ্চায়েতের মুরব্বী যারা আছেন সবারও একমত যে দোষী মানুষ আমাদের পাশে থাকার দরকার নাই। আমরা নিরীহ মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। না এমনি ভালো মেয়ে ছিল, জি না জি না, ভালো মেয়ে ছিল। লোভ দেখে নেওয়া হয়েছে, ওদেরকে বলা হয়েছে গার্মেন্টসে চাকরি দিবে, কারণ ওদের উপার্জনকারী যে ওই যে জুয়েল মেকার, উনি স্ট্রোক করে মারা যাওয়ার পরে পরিবারটা একবারে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু ওদের আয় রোজগারে না, ওর স্ত্রী একটা গিয়ে চাকরি করে একটা ফ্যাক্টরিতে, কোম্পানিতে। তাই এই দুর্বলতার সুযোগ নিছে এই মহিলাটা, দুর্বলতার সুযোগ নিয়ে ওদেরকে বলছে যে তোমরা ভালোভাবে চলাফেরা করতে পারবা, গার্মেন্টসে চাকরি দিব, যদি টাকা পয়সা থাকে অন্য জায়গায় ভালো জায়গায় তোমরা বিয়ে দিব। এই প্রলোভন দেখে সম্ভবত, যে আমি সঠিকটা বলতে পারছি না, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, এই প্রলোভন দেখি ওদেরকে নেওয়া হয়েছে। কিন্তু এই মহিলারা যে স্টেটমেন্ট দিয়েছে, আমারও আল্লাহ 2টা মেয়ে দিয়েছে, আমাদের ছেলেরা বা ওই যে মুরাদ, এর তো ওর স্ত্রী মারধর করে। অনেক সময় আমরা শুনি যে তাকে তার স্ত্রী মারধর করে এরা। অর্থাৎ আমরা এলাকাবাসীর একজন মুখ থেকে আমার নাম মোহাম্মদ ফরুল ইসলাম, আমার গ্রাম চৌধুরী পাড়া। আমি আসলে তো যে এলাকাতে মানুষ, আসসালামু আলাইকুম,
আমি আসলে এই ঘটনা পুরা জানি না বা যারা এরা চিনি না। আমি আমরা গ্রামে শাসনদর একটা গ্রাম আছে, ও গ্রামও ওরা মহল্লা নিয়ে আইছে তার বাগনি, এটা আপনি সবার যাইবা মসজিদের মতন দিয়ে আমি ঠিক আছে যাই মানে ওখানে আইছি। আমি আসলে মেইন জিনিসটা জানি না, যদি এইভাবে ঠিকও বাদ লোক হয়, বাদ তোর লোক হয়, তাহলে এটা আসলে বিচার হওয়ার দরকার। আর না যাতে আর অন্য কোনো মহিলা নির্যাতিত না হয়। মনে করা ইলা এই যে দুর্ঘটনা ঘটছে আমার আসলে আক্ষেপ লাগে, কিভাবে যাতে না হয় এটা আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমার অনুরোধ। অর্থাৎ আমরা এখন আর একটু কথা বলার চেষ্টা করবো, অর্থাৎ যে গত অর্থাৎ 8ই মার্চ যে দুটি মেয়ে রিয়া এবং মিমকে কৌশলে নিয়ে গিয়েছিল, অর্থাৎ শাহনাজ এবং তার ছেলে ইমন, সাথে শাহনাজের স্বামী অর্থাৎ মুরাদ, এর সাথে জড়িত বলা হচ্ছে সালমানকে সন্দেহভাজন হিসেবে, এবং তার মেয়ে একটা আছে, অর্থাৎ শাহনাজ বেগমের একটা মেয়ে আছে, ওর নাম এক জায়গায় বৃষ্টি, আবার কোনো জায়গায় অর্থাৎ পিঙ্কি বলে দাবি করে। তো আমরা একজন এলাকাবাসীর কাছে জানতে পারবো আসলে আপনারা কিভাবে আসলে আসসালামু আলাইকুম, আমি রফিকুল মুরসালিন। আসলে এই এলাকার মাঝে ও যতদিন থেকেও আছে, মানুষটা আসলে সঠিকভাবে কোনোদিনও রইছে না, থাকছে না। এবার তারা সবসময় বাড়ি, আমরা এলাকাবাসীও জানেন ভালো মতেও, প্রত্যেক দিন রাত্রে তারা মানে একটা মায়েরা হয়। মায়ের যখন হয়, তারা স্বামী স্ত্রী যখন মায়ের করে, তখন আস্তা গাও তোলাওয়া লাগে, সকলের ঘুম ভাঙে প্রায় 2টা 3টা 4টার সময়। প্লাস এই যে কুকর্ম, এটা থেকে শুরুটা কেউ আমার মনে হয় আর কি, শুরুটা কেউ তাই ব্যবসাটা হইল। কারণ এই অবস্থায় আমরা এলাকার পরিবেশ নষ্ট হয়, এলাকা সমাজও মানুষের এই সমাজটা হয়েছে কমের, অনেক কমিয়ে আইছে। কারণ এই এলাকাটা হয়েছে গরিব এলাকা। এই এলাকাত বসবাস করি আমরা গরিব মানুষ, সকলে দিন মজুরি মানুষ, সকলে চাই মান সম্মান ইজ্জতের ডাইল বা 4 টাকা দাম। আর এরকমের কর্ম যদি হয়, তাইলে এই এলাকার থাকা তো আমরা লাগি অসম্ভব হয়ে যায়। কারণ আমরাও চাই যে সমাজ সুন্দর থাকুক, সমাজের সুন্দর পরিবেশ থাকুক। গরিবও যদি হয়, তবুও মানুষের বাজার আটো গেলে মানুষ ইজ্জত করবো। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই এলাকাত আমরা থাকা এখন অসম্ভব। আমরা চাই একটার কঠোর বিচার আদালতে একটা করুক। জি, আমার জানা মতো তারা মেয়ে দুজন বালাই, তার বয়স তো আসলে বেশি নাই, 15-16 বছরের মেয়ে। আমি তো রাস্তাঘাটে ওই তারে খুব অনেক ওতে দরিদ্র মানে জুয়েল ভাই মারা যাওয়ার, জুয়েল ভাই মিকার আসলা টিভি মিকারি কর্তা, তাই মারা যাওয়ার পরে তার মায় গার্মবাবু ফ্যাক্টরি থাম করে, আর ভাই এগিয়ে একটা দোকানে চাকরি করে, খুব কষ্ট করিয়া তার আর সংসারটা চলিয়া যায়। আর ওই যে আর ফুড়ি মিমর দাদি গরিব, খুব গরিব মানুষ। গেলে আপনি দেখতে পারবা তার গড় এখন বাঙ্গারুঙ্গা গড়, খুব কষ্ট করিয়া তারা দিন পাট কাটার। এই সুযোগে আমার মনে হয় তাই সুযোগ নিচে লোক দেখায়। এখন আমরা বিচার চাই, ওর কঠোর উপযুক্ত বিচার চাই। যে অপরাধ যদি অপরাধী হইয়া তাকে তাই ওরে উপযুক্ত বিচার আদালতে করতাম। এগো ফাঁসি। জি, তারা কি, হ্যাঁ ওরা তো জানাবো তো কি যায়, ওরা তো সারাই জানে, এলাকার সারা মানুষ জানে, এটা তো ভালো মানুষ নাই। ভালো মানুষ থাকলে আজকে অত কুকর্ম হইতো না। আমি কারণ প্রত্যেকটা মুহূর্তে দেখি কানোর মাঝে একটা ঝামেলা, প্রত্যেকটা মুহূর্তে একটা মোটরসাইকেল লইয়া এলো বুংবুঙ্গি বাজাইয়া আইয়া দেখা যায় না 3-4টা মানুষ, 4-5টা ফুয়েন, 2-3টা থাকে অন্য, বাকিগুলির ঘরে গিয়া মায়ের দরবার আরম্ভ, তারার মাঝে মায়ের ঘরে। জামাই বউ এই সময় চিনাও যায় না, তারা রোজ ধরনের কুকর্ম। জামাই বউয়ে তাহলে ইয়া খাদায় জামাই লাগে। আমার মনে হয় তারা এই একটা গ্রুপ আছে, একটা গ্যাং আছে, অবশ্যই একটা গ্যাং আছে। গ্যাং ছাড়া অত বড় কাম করতো না। কারণ এই এলাকাটা হইলো দরিদ্র এলাকা, আর এরা এইখানে যারাও মানুষ আছে সেও পয়সা আলা মানুষ নাই, সব দিন মজুরি মানুষ। এই মানুষ সব দিন মজুরি মানুষ, সকাল হইলে খামো যায়, বিকাল হইলে ডাইল ভাত লইয়া বাবু বাচ্চা খান্দাত গড়ায়। কিন্তু ইটা মানুষের লগে দুর্বলতা সুযোগ করছে, ওখানো লোভ দেখাইছে, লোভ দেখাইয়া ও কাম
হচ্ছে। কারণ হচ্ছে গিয়া গ্যাং ছাড়া এগুই তো নাই, অবশ্যই এগু গ্যাং আছে, বড় একটা, আমার মনে হয় বড় একটা গ্যাং আছে। আমরা এলাকাবাসী চাই ওগুর কঠিন বিচার চাই এবং বালা মানুষের স্থান চাই। এই কুকুরমর এটা মানুষ চাই না। আগামীকাল গতকালকে রাত্রে আনুমানিক 10টার সময় আমাদের ইউনিয়ন সেক্রেটারি ফজলুর রহমান ফজু ভাইয়ের মাধ্যমে ওসি সাহেবে ফোন দিয়েছেন যে তাই বাড়িঘর খেরালেন জ্বালাইলার। আমি তাৎক্ষণিক সরাসরি বাঁকা দূরে আসলাম, কিন্তু পাশের মানুষের ফোন দিয়েছি, ফোন দিয়ে তারা কোনো কিছু নাই। কিন্তু একটা গুজব ছড়াইতেছে তার বাড়িঘর খেয়ে ভাঙিয়ে আর কি বাড়িঘর খেয়ে জ্বালাইলার, একটা গুজব ছড়ার। মানে এরা খুব চক্রান্তকারী মানুষ, তার গ্যাং যারা এরা করে। আদালত যখন এখনো আছে তাই, কিন্তু তাই আদালত ওখানেও হয়েছে যে আমার সম্পত্তি তারা ইয়ে করার লাগে, ক্যাপচার করার লাগিয়া তারা আমার মিথ্যা ফাঁসাইছেন। কিন্তু আসলে এখানে সম্পত্তি মহামারী সম্পত্তি কিতা ফাঁকির বাধা এখান আছে, এখানে একটা ফাঁকির বাধা। ইট সাইড খান দিলাইলে এখান বাড়ি হয়ে যায় না, 2-3 ডিসিমেল জায়গার মাঝে ঘর এখান বানাইছে, এখানে খার ব্যাংক নিতে খেয়ে নিতে হয় এইখানটা। এখন এখানে ওটাও তার ঘর গেলে দেখতে পারবো, আপনারা যাইবা আশেপাশে তাই সম্পত্তি কত খান এলাকাবাসীর বদনাম দেয়। আমরা জ্বালাইতাম, আমরা দরকার কিতা এলাকাবাসীর মিথ্যা অপবাদ দের এই বেটিয়ে যে এলাকার মানুষে আত্মসাৎ করিলা তাই সম্পত্তি নিরাগি, ও খুব খারাপ বেটি। ও কিছুদিন আগে তাই বাইকনা ধরা খাইছে অনচুরিত, ও আমার মসজিদের গালাত তাই তাই গাল দিয়া গেছে যে আমার পীরের চোখ আর খুশির গুল জ্বালাই লিব, তাই অত বড় ক্ষমতা খে দিয়া দিল। তাই গ্যাং আছে, এগুলো উপযুক্ত বিচার হইতো, এগুলো ফাঁসি হইতো। এই মেয়ে দিয়ে ওটা বালা জিও বালা মানুষ, বাচ্চা আইন বালা মানুষে গুণ, তাই ওটাকে নিয়ে মনে হচ্ছে। হ্যাঁ, আর ও যে মিম যে মেয়েটা, ও মিম যে মেয়েটা আপনার ও মিমর দাদির হাত কাটিছে, ও বেটিয়ে ও মিমর দাদির হাত কাটিছে। আমি হয় দাদি না কিতা দিয়ে কাটিছে। আমি ঘুমা আসলাম, আমি গাড়ি চালাই, ট্রাক চালাই, আইয়া ঘুম থেকে উঠিয়ে আপনার অন্য আইসি হাউসি কুনিয়া আইয়া দেখি ও মহিলারে মাথাত পানি টানি দিটা সবে। কইলাম কি তো হয়েছে? কোনো দেখি খাটা আপনার রক্ত লাল হইয়া যার। কইলাম আগে ডাক্তারের কাছে যাও লইয়া। বললাম কি তো হয়েছে? বলে ও বাড়ির বেটিয়ে। তখন আমি আপনার খুব খারাপ ভাষায় গালাগালি করছি, ওই যখন বাড়ি হোক আমি তাইটা বাড়ি বেলাই দিম। মাসমান বেটিতে যে কাটলো আর খেউ মাথে নাই দেখি মানুষ আমামে করে, আমার দেখিয়া সহ্য হয়েছে না। মাসমান বেটি ও ধরনের খারাপ বেটি, খুব খারাপ। বাবা বেছে, হিরোইন বেছে, সবকিছু ওটা করে ওনার মাঝে। ওই বেটিয়ে মাদকের সপ্তাহ করে। আমরা এলাকাবাসী জানিও না, এটা তো গোপন এখন না প্রকাশ হয়েছে, বুঝছেন? এটা বনে বনে তার মানুষ আয় আর জিও করে। যে বিষয়টা আমরা একটু বলাই যে এখানে এলাকার অনেক মানুষ আসলে জড়িত হয়েছে। বিশেষত হচ্ছে এই এলাকার মানুষ, আপনারা শুনতে পাচ্ছেন, এই এলাকার মানুষ আসলে খুবই হতদরিদ্র। অর্থাৎ এই এলাকার নাম হবে, গ্রামের নাম হচ্ছে খুশিরগুল, যেটা ফিডারসক এবং স্থানটা হচ্ছে শাহপুরান। খুশিরগুল এলাকার মেজরিটি পার্সেন্ট আসলে হতদরিদ্র হওয়ার কারণে তাদেরকে আসলে এক ধরনের লোভ দেখানো হয়েছে যে তোরা আস গার্মেন্টসে কাজ কর, তো ভালো একটা জীবন পাবে, সমৃদ্ধ জীবন হবে, উন্নত জীবন হবে। পরবর্তীতে সালমান যেটা ছিল, সেটা রিয়ার সাথে তার একটা রিলেশন ছিল, এটা আমরা শুনতে পাচ্ছি। তো সেও বলছে তুই কিছুদিন যা, ওখানে কাজ কর, পরবর্তীতে আমিও আসবো, তোকে বিয়ে করবো, আমরা ভালো সুখী সঙ্গে থাকবো। ওইভাবে আসলে সর্বনাশটা করছে। একজন চিটাগাং থাকে, ওর মেয়ে, ও মহিলার মেয়ে একজন থাকে চিটাগাং, আর ও মেয়ে হইল কি এটার মেইন জড়িত আছে লগে। আর ও মেয়ে নিয়া আপনার ও ব্যবসা করাইছে, ও বাচ্চা দুইটারে নিয়া। আর কইছে তারা ডাকাত নিব, আপনার নিয়া চাকরি দিব গার্মেন্টসও, বালা চলবাই, বালা বেতন পাইবাই, বিয়া শাদি বালা জায়গা তৈব। এরপরে আপনার ওটা করিয়া এরপরে ও বাচ্চা দুপুরে বুলবাল দিয়া আপনার মা বাপ মায়েও জানে না, পুরীর মায়েও জানে না। আপনার ওই যে তারারে নিয়া পাচার করিয়া দিছে, পাচার করে নিয়া বেচিছে। এখানে এলাকার মেম্বার আছেন, উনি কে? আপনি? আচ্ছা, এই এলাকার মেম্বার আছেন, মেম্বারের কাছ থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিষয়
আজকে কি 2 দিন হয়েছে আমি জানছি আমার ঢাকা থাকি মানবাধিকারের একজন মহিলা তার চেয়ারম্যান পরিচয় দিচ্ছেন ঢাকা থাকি তাই আমার তথ্য নিশ্চয় যে এই ঘটনাটার সঠিক তথ্য তদন্ত করা লাগে। তো আমরা জানতাম পারছি যে জুয়েল মেকার এখন টিভি মেকার আসলাম তাই হার্ট অ্যাটাক করে মারা গেছেন তার বউ খুব অসহায় মেয়ে নিয়া একটা ফ্যাক্টরিতে মনে হয় 3-4 হাজার টাকা বেতনে চাকরি করে নি বেতনে মনে হয় সংসারটা হিমশিম করে চলে। তখন মহিলাটারে এই মহিলার ছোট মেয়ে 15 থেকে 16 বছরের মেয়েটারে চাকরির লোভ দেখায় হোক টাকার লোভ দেখায় হোক মনে হয় এখান থেকে তারা আর একটা মেয়ের সাথে তারা নিয়ে গেছে। তারা নিয়ে যাওয়ার পরে মনে হয় পরে নাকি এরা পুলিশও একটা সাধারণ থানা অভিযোগ করতে সাধারণ থানা মনে হয় এটা নম্বর দিয়ে মনে হয় টেক করতে করিয়া যাচ্ছে কক্সবাজার। এখন আপনারা বিশ্বাস করেন যে এখানে মনে হয় গভীর একটা জঙ্গল এলাকা শহরের একটা আউটসাইড এলাকা এই সাইডের এই 2টা 15-16 বছরের মহিলা মেয়ে এরা স্কুলে লেখাপড়া করে বাবা মারার পরে মনে হয় এরা স্কুলে লেখাপড়া বাদি লাগিয়েছে এরা কক্সবাজার তো মনে হয় তার চ্যানেল লাগানোর প্রশ্ন আসে না। তাইলে এই মহিলা যারা মনে হয় এখানে যারা রেস্ট হয়েছে শাহানা নামে মহিলা আর পুরুষটার নাম কিতা মুরাদ এরার সহযোগিতায় নিশ্চয় এরার একটা মনে হয় বড় ধরনের একটা গ্যাং আছে এই গ্যাংকর মাধ্যমে মনে হয় এই 2টা মেয়ে মনে হয় কক্সবাজার পর্যন্ত গিয়া পৌঁছেছে। এখান থেকে পুলিশে মনে হয় তদন্ত করিয়া খুব চাপ সৃষ্টি করায় ওই শাহানা নামে মেয়ে ওই 2টা মেয়েরে নিয়ে আইছে সাফারান থানার গেটের সামনে দাঁড়াইয়া ওই 2টা মেয়েরে পাঠাইছে মনে হয় মামলাটা উঠানি লাগে ওটাইতে গিয়া মনে হয় তখন পুলিশে মনে হয় 2টা মেয়েরে আটকাইয়া সাংবাদিক মিডিয়ারে খবর দিচ্ছে মিডিয়া থেকে মনে হয় সঠিক তথ্য বাইর হইয়া তখন মনে হয় ওই শাহানারে আর মুরাদে এরেস্ট করা হয়েছে। এটা আমার মনে হয় যে বিরাট একটা চক্র এটা যদি বড় গ্যাং না হইতো এত সকাল মনে হয় সিলেটের এক প্রান্তে থাকি কক্সবাজারের এক প্রান্তে মনে হয় একটা এত যথাযথ মনে হয় এই মেয়েরাও পৌঁছিতে পারতো না আর এখান থেকে এরা আসতেও পারতো না। জি আমি 2 দিন আগে জানছি আমি 2 দিন আগে এই মানবাধিকার মহিলা চেয়ারম্যানের যে ফোন দিচ্ছেন আমার মেয়ের বিয়ে 7 তারিখ আমি এই নিয়ে খুব বিজি তুরপার আমিও তো তুরপার বাংলাদেশ তুরপার কিন্তু আমি তো আমার মেয়ে নিয়ে আমার তো ব্যবসা বাণিজ্য আছে প্রাইভেট ব্যবসা বাণিজ্য আছে এগুলা দেখাশোনা করতে গিয়ে মনে হয় আমি নিজে আমার তো একলা সংসারের মাঝে আমি চিনি আমার এলাকার মেয়েরা চিনি চরিত্র হিসাবে মনে হয় 15-16 বছরের মেয়ে চরিত্র কি খারাপ হইতে পারে এটা তো আপনারা একটু স্বাভাবিকভাবে মনে হয় মেয়েরা সাধারণ ভালো মানুষের মেয়ে এবং ভালো চরিত্রের মেয়ে এটা জানি। এরা সম্বন্ধে এরার বাড়ি থেকে আমার বাড়ি প্রায় 0.5 কিলোমিটার দূর হই এরা প্রায় গন্ডগোল গেঞ্জাম ফিতনা প্রসাদ মনে হয় প্রায় লেগে থাকে প্রায় বিচারও যে চুরি হয়েছে বিচারও আমরা আসছিলাম আর ওটা ছেলেরা চাকুটে খাইয়া মনে হয় তারা চাকুটে খাইয়া মনে হয় একটা পরে অ্যাটাক করছিল এটা আমাদের আত্মীয় এরা পুনর্বাসন তারা দিচ্ছে। আমরা এই ধরনের শিশু এবং নারী পাচার যারা করে এই চক্রর মনে হয় দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং মনে হয় পুলিশও সঠিক তদন্ত করে এরা আইনের আওতায় নিয়া সঠিক মনে হয় আইনের আওতায় নিয়ে মনে হয় এরা দৃষ্টান্তমূলক শাস্তি হইলে এরা শাস্তি দেখে আর ভবিষ্যতে বাংলাদেশও মনে হয় বা কোনো বাংলাদেশও নাই বিশ্বের মধ্যেও যাতে মনে হয় এই ধরনের নারী এবং শিশু পাচার না হওয়া লাগে মানুষ সতর্ক হইব এরা যদি দৃষ্টান্তমূলক শাস্তিও হয় এরা শাস্তি দেখে আরো মানুষের ডরাইব। আমরা সিদ্ধান্ত আজকের যে সিদ্ধান্ত একটা আমার মুরব্বী আগে হইয়া গেছেন আমরা চাইতেছি যে এই ধরনের কুচক্র এরারে মনোহরকা 4 নং গাজীপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের সাহায্যে এবং মনোহরকা পুলিশ প্রশাসনের সাহায্যে এরারে এই এলাকা থেকে উচ্ছেদ করিয়া দেওয়া হোক এবং এই এলাকার নিরপেক্ষ মানুষ নিরাপত্তায় থাকতে চাই। আমরা এই এলাকার নাম কুশিরগুল এলাকা কিন্তু টিকরপাড়া এবং ফিরোজপুর উত্তর অংশ পড়ছে এখানে প্রচারবাড়ি গুল নামে পরিচিত না। আমি বর্তমান মেম্বার না আমি প্রার্থী আসছিলাম আমারে মনোহরকা আওয়ামী লীগের এরা মনোহরকা জোর করে মামলা টামলা ফেলাইয়া জোর করে নিয়ে গেছে।
তো যে বিষয়টা আসলে ওকে আমরা অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আপনারা মিডিয়ার যারা মিডিয়ার লোক আছেন আমরা আপনার কাছে আপনার মাধ্যমে যে আসামিগুলো বাড়া রয়েছে এরা অ্যারেস্ট করা লাগে আমরা দাবি জানাচ্ছি। অর্থাৎ যে বিষয়টা আসলে দুইটা মেয়ের আসলে চারিত্রিক আচরণটা কিরকম ছিল আপনারা পুরুষ থেকে আপনারা বালা হইতে পারবেন বয়স হয়েছে না যে তারা যে বাদ হইতো বাদ হওয়ার মতো বয়স হয়েছে না আমরা বিচার চাই ফাঁসি তাই যদি ঘুরিয়ে আয় তাই যদি ঘুরিয়ে আয় আমরা ফাঁসি দিব তাই ঘুরিয়ে আইলে আমরা ফাঁসি দিব আমরা জামাই এনছে তাইব আপনার জামাই এন আছে দাইব টাউন বন্দরে নারী ব্যবসা করে তাই ভাষা করে তাই না মাদক ব্যবহার করে তাই এর বাদে তাই আছে আমরা ডরাইছি আমরা চাকু ধরিলে আমরা গোয়েন্দারে চাকু ধরি খালি চার হাতে বেঁধে ও তারা খাইছে তারা হয় কয় চার হাতে বেঁধে কি তার হইছে কয় চার হাতে আর তাই গাঞ্জা বেচে হিরোইন বেচে আমরা জিজ্ঞার করলে কয় যে আমি চার হাতার ব্যবসা করি আসলে তাই গাঞ্জার ব্যবসা করে হিরোইনের ব্যবসা করে মদর বুতলাইনের ব্যবসা করে আমরা গাঁর যে ইয়াং বইনি তার দুধ খাওয়াই হাত করিলাই নিশার জিনিস খাওয়াইয়া নষ্ট করিলাই এখন যদি তাই শাস্তি না হইয়া ছুটিয়াই আমার জামাই রেছে তাইলে বটাও আমার পুরীর নিরাপত্তা নাই আমার পুয়ার নিরাপত্তা নাই তাই বিজনেসম্যান তাই লগে আরো আছে গ্যাং আছে তাই তাই গেলা যে আইতে তার গ্যাং ধরে তাই গেলা জায়গা লইতে তাই বিদের গেলে তাকে এক মাস তাই বার হই আই তাই বোর্ডিং তিনটা তাই অনুমানে তাই আরো পাচার করতে তাই আমরা নিজে শিকার আইছে আমাদের তাই আমরা চা খাইতাম কে তাই গো তাই তার মাঝে ঔষধটা মিশাইয়া দিত দিয়া কই তখন খাও তোমরা শক্তি হইব তোমরা যাও অনুমানে কে কাম করো গিয়া আমরা না করতে করতে তোর খান টাকা আমরা আইতাম মানে আপনারা বিভিন্ন ভাবে তাই বুঝাইছে আমরা সবারে কইতাম আমরা কথা অঞ্জনা আমরা বাচ্চা দিওটারে তাই নির্যাতন করতে তাই বাচ্চা দিওটারে কইছে আমার বাচ্চাটা রাখো তোমরা কাম কাজ করো তাই টাকার গরম দেখাইছে দেখাইতে তোর মারে কইস না তোর মারে আমরা বেতন দিমু তোর মারে ওলা করমু তোমরা আইও ওলা তোর মা বেটাই তো লোক ধরে লিতে নানান তাই খুব বুদ্ধি দিছে তাই তো গ্রেফতার হওয়া পরে তাই কাঙ্গ এখনো একটিভ আছে তাই আবো তাই এখন তাই অতগুলি তেলে আছে গরো গিউটা কইছে আমরা খালি বাড়াইয়া নটি তোমরা তাকুতি বাড়াইয়া এখন তাই গরো ছেলেবেলা আছে তাই ভাই ভূত আছে দুইটা বইন একটা আছে তাই বইন আমরা কইছে তাকুতি বাড়াইয়া আর তেল কাটিব তাই তেল কাটি আইলে আমরা মজা বুঝাইব তাই আমার তৈয়ার তাই কইছে মাসের ভিতরে তৈয়ার বার হইয়া আইয়া আমরা চিনাইব কইছে তাই ফাঁসি দেয় তাই জোর বের যেগুলো আছে তাই চেলা বেলা ও তিনজন আমরা তাইয়ার তাই দর হইতো মেয়েরা আমরা আছে এরা বিয়া শাদী আমরা দিতাম পারতাম না এই যে পরিস্থিতি আইছে আমরা বাচ্চা ভাই বোন বাচ্চা কাচ্চা চলা বড় আমরা আমরা কাজ করি আমরা মাঠে কাজ করি আমরা বাসায় কিন্তু কাজ করি মেয়ে তো ইয়া যার করো আইয়া তখন মেয়ের কি তারপর এগুলা খেয়ে তুকাইব ইংলিশ বেটি না নিয়ে তাই করে রাখছে আমরা স্বয়ং দেখছি আমরা গাঁও গ্রামের মুরব্বী আমরা তাই তাই করো এটা মাতিও না তুমি তাই এটা করিয়া যাও তাই মহিলা আনছে তাই রোদা সিটাগাং থাকি আনে কক্সবাজার থেকে তাই মোটরসাইকেল দিয়ে আনে সিএনজি দিয়ে আনে নোয়া গাড়ি দিয়ে তাই আনে তাই কক্সবাজার নে অন্তা কি আনে আনিয়া অন্য ব্যাপার করে ইয়ার তাই দুয়ার কুত্তা ঘুরে আসছে আমরা মানুষের চেক করতা করবা করি কুত্তা ছাড়িয়া দিয়ে মাথার বুঝে নাচো বাচ্চা ইন্তরে দৌড়িয়া লই যায় যে বিষয়টা আমরা এখন লাইভ থেকে শেষ করে দিব যে বিষয় না ওকে যে বিষয় আমরা ক্ষতি করবো আপনারা আমরা নিরাপত্তা দিবানি নিরাপত্তা দেয় না যে বিচার দিব করবা তাই আমরা স্বার্থ নাই সুযোগ মাথায় যদি বাঁচিয়াই বিচার যদি তাই করেন না আমরা নিরাপত্তা অত মানুষের দিতে সরকারের কাছে অনুরোধ তাই শাস্তি দিবা খুব কঠিন ভাবে ফাঁসি দিবা জিতা দমে রাখবা না
ওকে, যে বিষয়টা আমি আবার 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 আমরা নিরাপত্তা নাই, আমরা জামাইয়ের ফুয়া পর্যন্ত কোনো নিরাপত্তা নাই, যে বিষয়টা আমি এখন শেষ করে নিচ্ছি অর্থাৎ এই এলাকার মানুষরা আসলে খুবই হতদরিদ্র, তাদের কথা বুঝতে পারছেন। তো তারা আসলে দিন আনে দিন খায় এরকম অবস্থা। তো যে দুইটা মেয়েটা আসলে সর্বনাশ করছে, অর্থাৎ বুঝিয়ে রিয়া এবং মিম, আসলে 15-16 বছর যে দুই মেয়েটাকে আসলে বুঝিয়ে কক্সবাজারে নিয়ে হোটেলে রেখে 14 দিন টানা নির্যাতন করা হয়। পরবর্তীতে একটা আইন শৃঙ্খলার মাধ্যমে তারা আসে। তো বিষয়টা হচ্ছে এখানে হয়তো যারা আসলে মুরাদ এবং শাহনেওয়াজ, যে দুইজন স্বামী স্ত্রী, তাদের ছেলে ইমন এবং তার মেয়ে বৃষ্টি উর্ফে পিঙ্কি, দুই নামে চিনা হয়। তো তারা একটা হয়তো সংঘবদ্ধ টিম আছে। আর সাথে প্রশ্ন নাম জড়িয়ে আছে সালমানের নাম। সালমান হচ্ছে এখানে যারা নির্যাতিত হয়েছে ভুক্তভোগী। একটা মেয়ের নাম হচ্ছে রিয়া, তার বয়স হচ্ছে 15 বছর। তো তার প্রেমিক দাবি করা হচ্ছে, আমি যতটুকু জানছি সঠিক না, প্রেমিক দাবি করা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এখানে হয়তো একটা সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছে, অর্থাৎ মানব পাচারকারী, নারী পাচারকারী একটা মাদকের আখড়া গড়ে তুলেছে এই শাহনেওয়াজের স্বামী মুরাদ। তো বিষয়টা হচ্ছে সিলেটের ভাবমূর্তি পূর্ণ হচ্ছে, মানুষ অনিশ্চয়তায় ভুগছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। তো এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, আইনের মাধ্যমে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, অর্থাৎ এখানে ফাঁসি দাবি উঠছে, তাদের সেই ব্যবস্থা করা হোক। আমি সুজন আহমেদ, প্রাইম সিলেট থেকে এতক্ষণ যুক্ত ছিলাম। আমার সাথে ছিলেন লিটন ভাই, উনি যুক্ত ছিলেন HR টিভি থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।